প্রায় ৫০ দিন পর আড়িয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ মেরামত করা হয়েছে। এই ঘটনায় ৫,৪০,০০,০০০ টাকার ক্ষতির অভিযোগে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা পাইপলাইন থেকে গ্যাস চুরির চেষ্টার ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মাজহারুল ইসলাম মিলনের সম্পৃক্ততার অভিযোগ তুললেও মামলায় তার নাম নেই। ভাই বিভিন্ন জন আসছে, আয়সা চুনের ফ্যাক্টরির ওই লোকজন এই জায়গায় ছিল, টাকা পয়সা নিয়ে ওনারা ম্যানেজ হয়ে ওনারা চলে গেছে। আমরা দেখতে পাই যে এই লিকেজটা হয়েছে, আমরা এলাকাবাসী অনেক আতঙ্কে ছিলাম, কারণ এখানে হচ্ছে কেয়াঘাট, আবার সাথে বাজার, এখানে বাচ্চারা আসে গোসল ধুইতে, এমনকি এখানে কেয়াঘাটে নৌকায় থামে। আমরা সত্যি কথা বলতে আমরা অনেক ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ মাস আগে সুনামগঞ্জের ছাতক থেকে দেলোয়ার হোসেন সহ কয়েকজন কাজীর চরে একটি চুনাপাথরের কারখানা স্থাপন করেন। কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা থেকেই পাইপলাইনে ছিদ্র হয়। স্থানীয়দের আরও অভিযোগ, মশুয়া ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলনের সহযোগিতায় জমি ভাড়া, শ্রমিকদের থাকা ও কারখানার কার্যক্রম পরিচালিত হয়। পাইপলাইন থেকে গ্যাস চুরির চেষ্টার ঘটনায় মাজহারুল ইসলাম মিলনের সম্পৃক্ততার বিরুদ্ধে অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এরা যে এই বেড়ার জায়গা ফাঁতর তুলু লাখ অত ফাঁতর ৮-১০ টাকা ফাঁতর এর বেড়াতে কি না বলছি, অবশ্যই এতে বলছি এরাও যোগাযোগ। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য ও মশুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন। তিনি বলেন, জমির মালিকেরাই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছেন। এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। লেবারে যে সদর ওনারা জিজ্ঞাসা করছে এখন কি করবেন, সোনার গোদাম করবো। আমি বলছি পরিবেশ নষ্ট হবে না, বলছো যে পরিবেশ ছাড়পত্র এই মালিকে সবকিছু বৈধ করেই করবো। এরা এটা বলছে যে আমরা ৬ দিনের কাজ করবো, থাকবো। এখন তিতাসের লোক থাকে, চুক্তি হয়েছে সুলতান উদ্দিন এবং সুমন মিয়া। এদিকে কাটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দুইজনকেই গ্রেফতার করেছি, জমির মালিক গ্রেফতার করে আমরা কোর্টে সোপর্দ করি। আর যে মেইন আসামি দেলোয়ার হোসেন, তাকে আমরা গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আইন শৃঙ্খলা বাহিনী দুজনকে গ্রেপ্তার করলেও ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনার দাবি ফটিকছড়ির স্থানীয়দের। জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর ভূমিকা নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।